আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি জানেন? মিষ্টির কারখানায়। এই মিষ্টির কারখানায় আমারও প্রথম যাওয়া, সেজন্য ভাবলাম আমি একা কেন যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করলে কি হবে? আপনারা তো আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সেভাবে সাপোর্ট করেন না, যেজন্য আমার মনটা ভেঙে যায়। মাঝে মাঝে অনেক মন খারাপ হয় যে যা আর ভিডিও বানাবোই না, কি করব? আপনাদের সাপোর্টের অভাবে আমার কখন দেখবেন যে ভিডিও বানানো বাদ দিয়েছি। এই যে দেখেন কত কত মিষ্টি এখানে, না মিষ্টি কিন্তু আমার খুবই পছন্দের খাবার। আমি চাই একসাথে প্রায় 3-4টার বেশি মিষ্টি খেয়ে নিতে পারি। আপনারা কার কার মিষ্টি এত পছন্দের আমাকে কিন্তু জানাবেন। আমি ভিতরে গিয়েও ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে সবাইকে অ্যালাউ করে না, যে কারণে আমার ভিতরে গিয়ে ভিডিও নেওয়া হয়নি। এই কারখানাটা কিন্তু অনেক বড়। কারখানা থেকে মিষ্টি নেওয়ার একটা সুবিধা কি, আমরা একদম টাটকা মিষ্টিটা পাওয়া যায় আর একদম কম দামে। দেখেন মাত্রই শিরা থেকে এনে এখানে ঢালতেছে, কতটা টাটকা বুঝতে পারছেন? দোকানে কিন্তু এতটা টাটকা মিষ্টি পাওয়া যায় না। এই মিষ্টি মিষ্টি কথার মাঝে আমি একটা কষ্টের কথা বলি। আমি আমার বাচ্চাটাকে নিয়ে একাই ট্রাভেল করছি, চেষ্টা করছি আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকতে। বিশ্বাস করেন আমার কোনো ইনকাম নাই, কিন্তু আমি অনেক চেষ্টা করছি ইনকাম করতে। কিন্তু এই যে ভিডিওর যে অবস্থা, আমি ফেসবুক থেকে আদৌ কি টাকা কামাই করতে পারবো বলে আমারই সন্দেহ হয়, মনটা ভেঙে যায়। তো আমি কি আমার বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকবো না বলেন? আমার ভিডিওতে কোনো রকমের ভিউ আসে না। আগে যাই ভিউ ছিল, এখন একদমই ভিউ নাই। লাইক কমেন্ট শেয়ার আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি বাচ্চাটাকে নিয়ে কিভাবে এগিয়ে চলবো বলেন? আমার বাচ্চাকে তো পড়াশোনা করাতে হবে। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার জন্য একটু মায়া হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন আপনারা আমার থেকে ঠিক কী ধরনের ভিডিও চান। আপনারা যেরকম ভিডিও চান আমি চেষ্টা করব শালীনভাবে সেই রকম ভিডিও বানিয়ে দিতে। তো আজকের মতো এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।